من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ আমার সঙ্গে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين ينفقون أموالهم بالليل والنهار আল্লাহু আকবার বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন কি আর সেই দিন আছে যে আল্লাহু আকবারের তাকবীর দিলে পুলিশ আসার সম্ভাবনা আছে? এখন কি আর সেই দিন আছে ভাই? তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال تعالى الله أكبر بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما
بظلام للعبيد. وقال تعالى في شان حبيبي رسول الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آله ধন্য মামিনা তুমি ধন্য জোরে বলেন মারহাবা। ধন্য আমিনা তুমি ধন্য তোমার জিন্দেগি তোমার উদরে জন্ম নিলেন রহমাতান লিল আলামিন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি। একটু পড়েন না আমার সঙ্গে। আপনাদের মুখে কি ঘা হয়েছে ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন মুখে কি ঘা আছে? যদি মুখে ঘা না থাকে তাহলে আমার সঙ্গে সবাই পড়েন বালাগাল উলা বি কাশাফাদ দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা ঈশার নামাজ আদায় করে জান্নাতের বাগানের মধ্যে আপনার রহমতের দরজায় ফিকারির মতো কাঙ্গাল এতিম অসহায় মিসকিনের মতো আমি গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে শূন্য দুটি হাত আপনার রহমতের দরজায় তুলেছিলেন মালিক। আয় আল্লাহ তাআলা বলার মতো এলেন কালাম যোগ্যতা বলতে আমার কিছুই নাই মালিক। আপনার বান্দা বান্দীদের খেদমতে আপনার কালাম থেকে দুটি কথা বলতে চাই। মেহেরবানি করে আমার মতো গোলামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিলের সমস্ত উলামায়ে কেরামদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিলের আয়োজকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মাহফিলকে ওসিলা করে কিয়ামতের ময়দানে আমাদের সকলের ডান হাতে আমলনামা দিয়ে দিন। আর মওত জবানে মোদের নবীজির কালিমাতুত তাইয়্যিবা নসিব করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনার অন্তর্গত বনোয়ারনগর ফরিদপুর থানার আওতাধীন ঐতিহ্যবাহী দেওভোগ কবরস্থানের উন্নতি কল্পে বার্ষিক তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের সম্মানিত সভাপতির আসনে যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার। একটু 1-2 মিনিটের মধ্যে আমি শুরু করবো। আচ্ছা, একটু শুরু করে দিন। জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি হাফিজুর রহমান তাহমিদি বরগুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজানকে যেন মৃত্যু মুহূর্ত পর্যন্ত কোরআনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান বিন সিরাজি সাহেব আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন। অত্র এলাকার কৃতি সন্তানগণ, গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, যাদের আসলে জুতা সোজা করে দেওয়ার মতো যে যোগ্যতা, এই যোগ্যতাটুকু আমার মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা না গিয়ে সরাসরি আলোচনার মধ্যে যাব। তার আগে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দল মত নির্বিশেষে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসার মতো, আসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা অবনত কণ্ঠে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান নায়ক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিম মাজলুম মুসলমানদের যিনি নেতা, কাইনামদার তাজদার মদিনা, শাহে মদিনা, বাগে মদিনা, সোনার মদিনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। লোক যে কয়জনই থাক, যদি একবার গায়ের শক্তি দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার যদি আওয়াজ দেন, আমার মনে হয় যদি এখানে 100 জন আওয়াজ দেন, আমার মনে হয় 1000 শ্রোতার কাজ হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য লোক কয়জন সামনে বসে আছে এটা আমাদের মুখ্য বিষয় নাই। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। রাজি আছি তো সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়া? একটু আওয়াজ দিয়ে বলেন কি দিয়া? আল্লাহর কোরআনুল কারীম দিয়া। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 274 নম্বর সূরা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, এবং আমরা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদার 46 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহুল আজিজ এর উপরে দুটি কথা আমরা আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। একটু সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমরা সরাসরি এই আয়াতের অর্থটা আমরা একটু জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সকল লোক দিনে বা রাত্রে, প্রকাশ্যে বা দিবালোকে, যারা তাদের ধন সম্পদগুলো
তাদের জন্য তাদের প্রতিপালককে দিয়ে দেয়। তারা নিজেদের জন্য তাদের ধন সম্পদগুলো তাদের রবের কাছে জমা রাখে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি আমাদের ফরিদপুর একটি ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে না ভাই? গ্রামীণ ব্যাংক আছে, এরকম বিভিন্ন এনজিও আছে। তো এই সোনালী ব্যাংকে কিন্তু আমাদের অনেকেরই নামে একটা করে অ্যাকাউন্ট খোলা আছে। কোন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই অ্যাকাউন্টে আপনি যখন ইচ্ছা টাকা রাখতে পারবেন, আবার যখন ইচ্ছা আপনি টাকাও তুলতে পারবেন। কিন্তু আপনি কি জানেন আমার আপনার জন্য আল্লাহর কাছে একটা ব্যাংক আছে, আর ওই ব্যাংকেও আমার আপনার প্রত্যেকের জন্য একটা করে অ্যাকাউন্ট খোলা আছে। এটা কি আপনারা জানেন? কথা বলেন ভাই। তাহলে আল্লাহর কাছে ওই যে ব্যাংক আছে আমার আপনার, ওই ব্যাংকে যদি আমি আপনি কিছু জমা রাখি, আপনারা বলেন তো দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে যখন তখন যদি তোলা যায়, দুনিয়ায় বিপদ আপদের সময় কাজে লাগে, আল্লাহর ব্যাংকে যদি কিছু জমা রাখা যায়, ওই জিনিসটা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন আপন ভাই ভাইকে চিনবে না। কি ভাই চিনবে? আপন বোন তার বোনকে চিনবে না, আপন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আবাসার মধ্যে সুন্দর করে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম রে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, কলেজা সিরা ধন বাবা মা তার সন্তানকে চিনবে না। যে বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে দিনের পর দিন রাতের পর রাত খেয়ে না খেয়ে আমার আপনার জন্য সম্পদ করেছে, অর্থ করে গুছিয়েছে, যে বাবা নিজের সুখকে ভুলে গিয়ে, নিজের আরামকে ভুলে গিয়ে, নিজের সব দুঃখ বেদনা ভুলে গিয়ে আমার আপনার সুখের কথা চিন্তা করে সম্পদের পাহাড় জমা করে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো, যেই দিন কোন বাবা তার সন্তানের উপকার করতে পারবে না, ওই দিনটার নাম কি? ওই দিনের নাম কি? জোরে বলেন। ওই দিনের নামটা হলো ইয়াউমুল কিয়ামাত। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, আপন ভাই তার ভাইকে ভুলে যাবে, বোন তার বোনকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। শুধুমাত্র আমার আপনার আপন, আমি আপনি নিজে, আমার আপনার আপন, আমার আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ হবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, কিছুক্ষণ পরে তোমাদের কাছে একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তিটা সদ্য ওযু করে আসবে, যেই ব্যক্তিটার দাড়িগুলো দিয়ে ওযুর পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাবে, ওই ব্যক্তির বাম হাত দিয়ে তার জুতা দুইখানা ধরে রাখবে। তোমরা শুনে রেখে দাও, ওই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি মানুষ। কিছুক্ষণের মধ্যে এই মজলিসে হাজির হয়ে যাবে। প্রত্যেকটা সাহাবী নবীজির দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে।
নবীজি আমার কোন সাহাবীর নাম বলবেন, কোন ব্যক্তির নাম বলবেন? প্রত্যেকজন সাহাবী একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়। নবীজি কোন সৌভাগ্যবান সাহাবীর কথা বললেন, যে সাহাবীটা কিছুক্ষণের মধ্যে এই মজলিসে উপস্থিত হয়ে যাবে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি মানুষ। সাহাবীরা লক্ষ্য করলো কিছুক্ষণ পরে একজন ব্যক্তি হাজির হয়ে গেল, সাধারণ একজন মানুষ। তেমন বেশভূষা পোশাক আদিও কিছুই নাই, তেমন কোনো লেখাপড়াগত যোগ্যতাও নাই, সার্টিফিকেটও নাই, ডিগ্রিও নাই, কোনো কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার প্রিন্সিপালও না, মুহতামিও নাই, কিছুই নাই। নবীজি আমার বললেন, আমার সাহাবীরা শোনো, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি মানুষ হবে। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, নবীজি যেইভাবে বর্ণনা দিয়েছেন ওই সাহাবীটা ঠিক ওইভাবেই নবীজির সামনে হাজির হয়ে গেল। আলোচনা শেষ হয়ে গেল, মজলিস ভেঙে গেল। দ্বিতীয় দিন নবীজি আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে একজন ব্যক্তি হাজির হবেন, যে ব্যক্তিটা তার দাড়িগুলো দিয়ে ওযুর পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির মুখের দিকে পাগল পারা হয়ে তাকিয়ে আছেন। নবীজি আজকে না জানে কোন কথা বলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তিটার দাড়িগুলো দিয়ে ওযুর পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি তার বাম হাত দিয়ে তার জুতা দুইখানা ধরে উপস্থিত হয়ে যাবেন। এই কথা যখনই বললেন, সাহাবীরা প্রত্যেকজন এদিক ওদিক তাকায়। সব সাহাবীরা এদিক ওদিক শুধু তাকায়, আজ না জানি কোন ব্যক্তি এই মজলিসে উপস্থিত হয়ে যাবে। লক্ষ্য করে দেখা গেল, গতকালকে যেই ব্যক্তিটা এই মজলিসে উপস্থিত হয়েছিল, ওই ব্যক্তিটা আজও একই রকম ভাবে নবীজির দরবারে উপস্থিত। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি মারহাবা? মুসলমান বন্ধুরা আমার, তাহলে এবার নবীজি এই কথা যখন বললেন, সাহাবীরা দেখলো ওই যে গতকালকে যেই ব্যক্তি এসেছেন, আজকেও ঠিক ওই ব্যক্তিটা হাজির হয়ে গেছেন। প্রিয় মুসলমান বন্ধুরা, আলোচনা শেষ হয়ে গেল, মজলিস ভেঙে গেল। নবীজি তৃতীয় দিন আবার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। নবীজি তৃতীয় দিনও একই কথা বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যেই একজন ব্যক্তি, একজন আনসারী সাহাবী তোমাদের মধ্যে হাজির হয়ে যাবে, যে ব্যক্তিটা সদ্য ওযু করে আসবে, ওযুর পানিগুলো তার দাড়ি দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকবে, আর তার জুতা দুইখানা তার বাম হাত দিয়ে ধরা থাকবে। আজকেও প্রত্যেকজন সাহাবী অবাক হয়ে গেছেন, কারণ নবীজি প্রথম দিন একজন ব্যক্তির কথা বলেছেন, একজন আনসারী ব্যক্তি চলে আসলো। দিন আবার নবীজি বললেন, দ্বিতীয় দিনও পূর্বে প্রথম দিন যেই ব্যক্তি এসেছে, দ্বিতীয় দিন ওই ব্যক্তি আসলো। তৃতীয় দিন আজ কোন ব্যক্তি আসে আমরা একটু দেখব। প্রত্যেকজন সাহাবী যখন চাতক পাখির মতো তাকিয়ে আছে বা জানবে, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ইতিপূর্বে পর 2 দিন যে আনসারী সাহাবী এসেছে, তৃতীয় দিনও ওই সাহাবী এসেছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি মারহাবা? তাহলে নবীজি প্রথম দিন কি বলছেন? একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন, তোমাদের মাঝে একজন আসবে, ওই ব্যক্তি জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন, তোমাদের মাঝে একজন আসবে, ওই ব্যক্তি জান্নাতি। মুসলমান বুঝে থাকলে বিবেক কাজে লাগায় একটু জবান দিয়ে উত্তর দিবেন। নবীজি পর 3 দিন যে ব্যক্তি সম্পর্কে জান্নাতি বলে ঘোষণা করে, ওই সাহাবীর জীবনে কি এমন আমল আছে, ওই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই?
আছে না নাই? কারা কারা শুনতে চান একটু আল্লাহকে দুই হাত উঁচু করে দেখান তো। নারা তাকবীর, হয় নাই জোরে নারা তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারা তাকবীর। প্রিয় মুসলমান বন্ধুরা, ওই সাহাবীর বর্ণনা শুনতে গেলে আমাদের কিছু সময় ধৈর্য ধারণ করা লাগবে। আমি লক্ষ্য করে দেখতেছি আমার কাছে অনেকগুলো স্লিপ জমা হয়েছে। এই স্লিপের দুইটি কথা বলে আমরা আবার পূর্বের আলোচনায় ফিরে যাব। জোরে বলে গেছে সদাগণ, ঠিক কি ঠিক না? নারা তাকবীর। এই তাকবীরে ওয়াজ সামনের দিকে আগানো যাবে না। তাকবীর জোরে লাগান, ওয়াজও তড়িৎ গতিতে চলে যাবে ওয়াজের দিকে। নারা তাকবীর। প্রিয় মুসলমান বন্ধুরা আমার, নবীজি পরপর 3 দিন একই ব্যক্তির জন্য বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে একজন লোক আসবে। সেই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি মানুষ হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করতেছেন। বাইহাকী শরীফের আপনার মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যখন ওই সাহাবীটা চলে আসলো, নবীজির একজন সাহাবী এবার মনে মনে প্রতিজ্ঞা করলেন, নবীজি যে সাহাবী সম্পর্কে 1 নয় 2 নয় 3 দিন পর পর বললেন এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি মানুষ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি বললেন তার বরকতি জবান দিয়া, এই ব্যক্তিটার জীবনে কি এমন আমল আছে, কি এমন আমল করেছে, এইটা আমার দেখার প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা চওড়া ঘটনা। মজলিস ভেঙে গেল, ওয়াজ মাহফিল ভেঙে গেল। মজলিস যখন শেষ হয়ে গেল, যার যার বাড়ির দিকে প্রত্যেকজন সাহাবী এবার রাস্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে চিন্তা করলেন, নবীজি যেই সাহাবী সম্পর্কে কথা বললেন, ওই সাহাবীর জীবনে কি এমন আমল আছে, ওইটা না জানা পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে উমর পিছপা হব না। তার জীবনে কি এমন আমল আছে এটা আমি দেখবই। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির ওই সাহাবী একটু কথা আসতে বলেন। নবীজির ওই সাহাবী এবার হাঁটি হাঁটি পা পা করে তার বাড়ির দিকে রাস্তা নাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার মজলিস শেষ করে ওই সাহাবীর পিছনে পিছনে রাস্তা নাই। চলতে চলতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীকে বললেন, ভাই, আমার বাবার সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে, এই জন্য আমি প্রতিজ্ঞা করেছি 3 দিন আমি আমার বাড়িতে ফিরে যাব না। এই 3 দিন আমি আপনার একটু কথা আসতে বলেন, ভাই স্যার একটু কথা আসতে বলেন। এই 3 দিন আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। জোরে বলেন, কি হতে চাই? মেহমান বাড়িতে আসা ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির উপর অনেক খুশি হয়, তাহলে ওই বাড়িতে আল্লাহ তাআলা মেহমান পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো, বাড়িতে মেহমান আসা দেখলে অনেকেই আছে রাগ করে, কথা কোন আছে না নাই? বিশেষ করে আপনি যদি বউ বাচ্চা নিয়ে হয়তোবা শহরে কোনো এক জায়গায় ভাড়া আছেন, গ্রামের বাড়ি থেকে আপনি শহরে গিয়ে থাকেন, আপনার বাড়ির থেকে অর্থাৎ স্বামীর বাড়ির থেকে যদি কোনো লোকজন আসে, স্বামীর বাড়ির পক্ষ থেকে যদি কোনো মেহমান যায়, অনেক স্ত্রী আছে তারা একটু বেজার হয়, কথা কোন আছে না নাই? আর আওয়াজ দেন, আছে না নাই? কিন্তু ওর বাড়ির 14 গোষ্ঠী যদি আসে মাসের পর মাস থাকে, কোনোদিন রাগ করে না, এমন খাসুন্নি বউ আছে না নাই? এমন কটকটি মার্কা বউ আছে না নাই? আছে। মা বোন যারা আছেন, আপনি যদি স্বামীর ভালোবাসা অর্জন করতে চান, স্বামীর প্রেম যদি অর্জন করতে চান, তাহলে স্বামীকে যত ভক্তি না করবেন, স্বামীর মাকে তার চাইতে 3 গুণ মহব্বত করা লাগবে, ভক্তি করা লাগবে। তাহলে ওই স্বামী দেখবে যে আমার স্ত্রী
আমার মাকে খুব মহব্বত করে, খুব মূল্যায়ন করে, আমার স্ত্রী আমার মাকে খুব ভালোবাসে, অতএব আমার স্ত্রীকেও আমার খুব ভালোবাসা লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? আর আমার দেশের মা বোনেরা শাশুড়িকে ভাগ দিতে চায় না, আছে না এরকম? শ্বশুর শাশুড়িকে যদি কোনো কিছু দেওয়া দেখে যে তার স্বামী তার শ্বশুর শাশুড়িকে কিছু দিচ্ছে, তাহলে আপনার গরম তেলের মধ্যে কই মাছ ছেড়ে দিলে যেমন একটা স্যাঁত করে শব্দ হয়, এর চাইতেও 4 গুণ স্যাঁত করে ফালাং দিয়ে ওঠে বউ। কথা কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তির উপর বেশি খুশি হয় ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ তাআলা মেহমান পাঠায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মানিক মুসলমান ভাইরা আমার, নবীজির এই সাহাবী এবার ওই আনসারী সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, ও নবীজির সাহাবী, আমার বাবার সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে, আপনার বাড়িতে আমি 3 দিন অবস্থান করতে চাই, আপনি কি আপনার সঙ্গে আমাকে মেহমান বানিয়ে নেবেন? আপনি আরব ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, জাহেলিয়াতের যে যুগটা ছিল, যে সময় জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে রাখা হতো, যে সময় ছোট্ট বিষয়কে কেন্দ্র করে নিয়ে 2টা গোষ্ঠীর মধ্যে বড় ধরনের ঝগড়া ফিতনা ফেসাদ শুরু হয়ে যেত, যে সময় মানুষের আচরণ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছিল, আপনি ইতিহাস পড়ে দেখেন, ওই সময়তেও আরব দেশের মানুষেরা তারা আত্মীয়তা অতিথিকরণ অর্থাৎ তার বাড়ির মেহমানদেরকে বেশি মহব্বত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাইজান, আমার বাবার সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে, আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই। এক পর্যায়ে বন্ধুরে আনসারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার বাড়িতে চলে গেল। বন্ধুরে আমার, বাড়িতে যাওয়ার পরে দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লক্ষ্য করলেন, এই আনসারী সাহাবী যার সম্পর্কে নবীজি বলেছেন, সাহাবীরা, তোমাদের মাঝে কিছু সময় পরেই একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি জান্নাতি। 1 করে 2 করে 3 দিন ওই ব্যক্তি সম্পর্কে নবীজি বললেন জান্নাতি মানুষ আসবে। তার জীবনে কি এমন আমল আসবে লক্ষ্য করার জন্য প্রিয় ভাইরা আমার, উনি এবার লক্ষ্য করে দেখলেন, রাত আস্তে আস্তে ধীরে ধীরে রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এই আনসারী সাহাবী শেষ রাত্রে উঠে তাহাজ্জুদে নামাজ তো পড়ার কথা ছিল, কিন্তু তার নাই। সে সেই রকম ভাবে কোনো জিকির আজকারও করে না, সে তার তেমন কোনো ইবাদতও দেখতে পেল না। শুধু একটু লক্ষ্য করে দেখলো, ওই সাহাবী শেষ রাত্র বেলায় হোক বা যখনই হোক, যখন ঘুম থেকে জাগ্রত হইতেন, চেতন পেয়ে যেতেন, গভীর রাত্রে যখন তার ঘুমটা ভেঙে যেত, এই ব্যক্তিটা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোর হয় না, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান বন্ধুরা আমার, এই ব্যক্তি বারচিত দেখলেন যে এই সাহাবী তো তেমন কোনো আমল করে না, তেমন কোনো ইবাদত করে না। রাত চলে গেল, পরের দিন হয়ে গেল, উনি মনে মনে ভাবলেন হয়তোবা সারাদিন নফল রোজা রাখবে আর সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়বে, যার কারণে নবীজি হয়তোবা 3 দিন পর্যন্ত এই সাহাবীকে জান্নাতি বলেছেন, কিন্তু না, রাত অতিবাহিত হয়ে যায়। এই সাহাবীর
মধ্যে কোনো নফল নামাজ নাই, নফল রোজাও নাই, কিছুই করে না। পরের দিন আবার দিন অতিবাহিত হয়ে গেল, আবার রাত অতিবাহিত হয়ে গেল। এরকম করে করে বন্ধুরে আমার 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ওই আনসারী সাহাবীর বাড়ি থেকে যখন বিদায় নিয়ে চলে আসতেছে, বিদায় নিয়ে সালাম কালাম দিয়ে যখন চলে আসবে, আনসারী সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার জিজ্ঞাসা করলেন, ও নবীজির সাহাবী, আপনার জীবনে কি এমন গোপন আমল আছে যার কারণে নবীজি আপনার সম্পর্কে বললেন আপনি জান্নাতি মানুষ? আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই। আনসারী সাহাবী বললেন, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, আমার জীবনে তেমন কোনো আমল নাই যার কারণে নবী আমার সম্পর্কে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে আমর ছাড়ে না, ওই আনসারী সাহাবীও বলে না। আনসারী সাহাবী নিজে অবাক হয়ে যাচ্ছে, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমার মতো ক্ষুদ্র মানুষ সম্পর্কে নবীজি বলেছেন জান্নাতি, নবীজি বলেছেন জান্নাতি, নবীজি বলেছেন জান্নাতি। পরপর 3 দিন কেমন করে নবীজি জান্নাতি মানুষ বলে ঘোষণা করে দিল। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু সামনের দিকে দেখেন। এইভাবে যখন ওই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর বাড়ি থেকে যখন সালাম দিয়ে যখন বিদায় নিয়ে চলে আসতেছে, এমন সময় ওই আনসারী সাহাবী এবার ডাক দিছে, মানে সালাম দিয়ে চলে যাচ্ছে, কিছু দূর চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ব্যক্তি আনসারী সাহাবী ডাকতেছে, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর, একটু আসেন 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 তো। বলে কি বলবেন? বলে আমার একটা কথা মনে পড়েছে। কয় কি কথা? বলে আপনি আমার কাছে আসেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে যখন চলে আসলো, আসার পরে ওই আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, আমার জীবনে তেমন কোন আমল নাই, তবে আমার একটা আমলের কথা মনে পড়েছে। হয়তোবা নবীজি ওই আমলের কথা, ওই আমলের কারণে হয়তোবা নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় মুসলমান বন্ধুরা আমার, ওই আমলটা আপনারা শুনবেন নাকি শুনবেন? বলবো আমলটা? বলবো বলবো বলার পর উঠে চলে যাবেন। কে কে হাত তোলেন তো? লিল্লাহি তাকবীর, জোরে বলুন লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান বন্ধুরা আমার, আপনারা যেমন ভাবে দান করতেছেন, এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা রাতের গভীরে হাতের মধ্যে টাকার ব্যাগ নিয়ে খুঁজতেছে কাকে দান করা যায়, কাকে দান করা যায়। চলতে 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 প্রিয় ভাইরা আমার, একজন ব্যক্তিকে পেয়ে গেল, একজন ব্যক্তিকে পেয়ে গেল। ওই ব্যক্তিকে তার সমস্ত দানের টাকাগুলো দিয়ে দিল। সকাল যখন হয়ে গেল, সকালবেলা এই ব্যক্তিটা মানুষ সমাজে যখন ঘুরতে লাগলো, সমাজের মানুষগুলো তখন বলা বলি করতেছে, গত রাতে এই যে এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তিকে তার টাকা পয়সা দান করেছে, যে ব্যক্তিটা যাকে দান করেছে ওই ব্যক্তিটা হলো একজন চোর। ওই ব্যক্তিটা কি? জোরে কোন কি? রাত্রে বেলায় টাকার ব্যাগ নিয়ে ঘুরতেছে, কাকে দান করা যায়। তো ঘুরতে ঘুরতে পথের মধ্যে একজন ব্যক্তিকে পাইছে। ও মনে করছে হয়তো গরিব মানুষ, ছিঁড়া ফাটা কাপড় চোপড়, গায়ে ময়লা, চুলগুলো উস্কো খুস্কো, টাকার ব্যাগটা ওই ব্যক্তিকে দান করে দিয়েছে। সকালবেলা লোকজন বলা বলি শুরু করে দিলাম, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তিকে দান করলাম যে ব্যক্তিটা একজন চোর। ওই ব্যক্তি এবার মনে মনে চিন্তা করতেছে, আরে আমি তো নিয়তের আশায় দিয়েছি, সওয়াবের আশায় দিয়েছি, কিন্তু আমার টাকাটা চলে গেল কার হাতে? জোরে কোন কার হাতে? আরো জোরে কোন কার হাতে? টাকাটা চোরের হাতে চলে গেল। ও মুসলমান, চোরকে টাকা দিলে গুনাহ হবে না নেকি হবে? একটু শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? শোনারও দরকার আছে। তবে এখানে অনেকগুলো স্লিপ জমা হয়েছে, আমরা একটু স্লিপগুলো শেষ করে ওই নবীজির ওই আপনার আমলটা এবং এই চোরের ছোট্ট একটা কাহিনী, ঘটনা, শিক্ষণীয় বিষয় বলে আমরা শেষ মোনাজাতে যাব। জোরে কোন ইনশাআল্লাহ। নারা তাকবীর। রেজাউল করিম মাস্টার সাহেব জোরে বলেন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা। নগদ 1050 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করেন, জানমাল হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ মনের সকল জায়গা সেগুলো পূর্ণ করে দিয়ে বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানায় দেন। জোরে বলেন আমিন। নাম বলতে নিষেধ করেছে, 600 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ কলিজার টুকরা মেয়ের জন্য দিয়েছে। আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করেন। বংশে যত মানুষ মাটির কবরে ঘুমায়, আল্লাহ কবরগুলো জান্নাত বানায় দেন। জোরে বলেন আমিন। মোহাম্মদ হাবিব আলী পরামানিক সর্দার পাড়া বাড়ি, নগদ 500 খানা টাকা আরো 20 কেজি ধান দান করেছে। আল্লাহ জীবনে খায় না যেন আপনার বান্দার জীবনে বিড়ি, আল্লাহ হাতে পায়ে লাগায় না জাহান্নামের রশি, ফেরেশতারা যেন দেয় না তারে কিলার ঘুরে। আল্লাহ জান্নাতের মধ্যে বাড়ায় দিয়েন ঘর বাড়ি, সেবা যত্ন করার জন্য দিয়েন হুরি আর নরি। দোয়া করে দিয়ে গেলাম মাওলানা আব্দুর রশিদ দিদারি। জোরে কন্যা আমিন। নারে তাকবীর। আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার বাঙ্গাবাড়িয়া বাড়ি, 500 টাকা দিয়ে দোয়া যায় মায়ের জন্য। আরে মা যার নাই সে বোঝে মায়ের কি যন্ত্রণা। মায়ের একদাল দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বা নাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবেন কেউ হবে না আমার মা গো। জোরে কন্যা ঠিক কিনা? মানে একজন ব্যক্তির বউ, একজন ব্যক্তির মা মারা গেছে, ও বলতেছে পাগল রে কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না, আসি তোর মায়ের অভাব বুঝতে দেবো না। একদিন বাপ মরে গেল, পাড়া সব মুরব্বীরা এসে বলতেছে পাগল কাঁদিস না। কয় কাঁদবো না কেন? মা তো চলে গেল, বাপটাও চলে গেল, তাহলে বাপ গেলে কি হবে? বাপ গেলে কি হবে? আমরা তো আছি, তোরে বাপের অভাব বুঝতে দেব না। হঠাৎ করে কিছুদিন পরে বউ মরে গেল। আল্লাহর বান্দা পাগল এবার হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু সাইড সিট দিয়ে কত মহিলা করে কেউ এসে কয় না পাগল কাঁদিস না, বউ মরে গেলে কি হবে? আমি বউর অভাব বুঝতে দেব না। বউ মরে গেলে বউ পাওয়া যায় কিনা? কথা কয় না। এ কি আপনারা কি চিন্তা করতেছেন? বউর কথা কইলে আবার রাত্রে বাড়িতে গেলে ঘরের দরজা খুলবে না, সেই চিন্তা করতেছেন? এমন একটা মন্ত্র আজকে শিখা দিয়ে যাব, ঘরে যাওয়ার আগে দেখবেন বউ দরজা খুলে বসে আছে। ভাই কি শোনার দরকার আছে না নাই? কারণ আমি তো ভাই মাহফিল শেষ করে রাত 2টে 3টে 4টে গত রাত্রেও যা ঘুমাইছি মোটামুটি রাত 2টেরও পরে দেখি এক ডাক দেওয়ার সাথে সাথে বউ দরজা খুলে হাজির। একটা আমল শিখা দেব, ওই আমল একদিন করবেন জীবনে, কোনোদিন বউ আর বাঁকা হবে না। ভাই শোনার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে রাস্তা নেবে, এমন সময় আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি শোনেন শোনেন শোনেন, আমার একটা কথা মনে পড়েছে, আমার একটা কথা মনে পড়েছে। বলে কি কথা? বলে আমার জীবনে তেমন কোনো আমল করি নাই, আপনি আমার একটা ছোট্ট আমল আপনি দেখতে পেয়েছেন, সেটা হলো রাত্রেবেলায় যখন আমি ঘুমিয়েছিলাম, যখন আপনি ঘুম থেকে জাগনা পেয়েছি, চেতন পেয়েছি, ঘুমটা যখন আমার রাত্রেবেলায় ভেঙে যেত, আমি যখন পাশ ফিরে শুতাম, আমার যতক্ষণ পর্যন্ত দুই চোখে ঘুম না আসতো, এতক্ষণ পর্যন্ত আমি আমার রবের জিকির করতাম। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। তাহলে ঘুম ভেঙে গেলে ওই সাহাবী জিকির করেছে, এই জিকির করার কারণে নবীজি তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আজও আমরা যদি এই আমল করতে পারি, তাহলে আমার মনে হয় সরাসরি না হলেও স্বপ্ন যোগে নবীজি দিদার দিয়ে আমার মনে হয় বলবে, আমার পাগল উম্মত রে, আমি রাসূল তোরে জান্নাতি বলে ঘোষণা দিলাম। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ওই সাহাবী আর ডাক দিয়ে বলতেছে, ও নবীর সাহাবী, আমার আর একটা কথা মনে পড়েছে, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। সারাদিন বিভিন্ন জায়গায় আমি কর্মব্যস্ততায় থাকি, বিভিন্ন মানুষের সঙ্গে আমি উঠা বসা করি, চলাফেরা করি, বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়া, চলাফেরা করতে গিয়া বিভিন্ন সময় হয়তো বা মানুষ আমাকে কষ্ট দেয়, অথবা আমি তাকে অজান্তেই কষ্ট দিয়ে ফেলি। ও মুসলমান প্রিয় ভাইয়েরা, দেখেন সাহাবীর কি কথা। ওই সাহাবী বলতেছে, নবীজির সাহাবী, আমার সঙ্গে যত মানুষের উঠা বসা হয়,
আমি যত মানুষের সঙ্গে উঠা বসা করি, আমার একটা বিষয় আছে, সেটা হলো আমি যখন রাত্রবেলায় ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে আমি যত মানুষের সঙ্গে উঠা বসা করেছি সব মানুষকে আমি মাফ করে দিয়ে ঘুমায়া যাই। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে 2 নাম্বার আমরা পাইলাম হলো ঘুমাতে যাওয়ার আগে সব মানুষকে কি করে যাওয়া, কথা কয় না, কি করে যাওয়া। অনেকেই মুখ বন্ধ করে বসে আছে, হুজুর ওই শয়তান যে কষ্ট দিছে মাফ আছে না, কথা কন কি মাফই তো। মাফ করা কার স্বভাব? জোরে কন কার স্বভাব? আরো জোরে কন কার স্বভাব? মাফ করা হলো আল্লাহর স্বভাব। ও মুসলমান ভাইরা, আপনি যদি মাফ করে দেন, আপনি যেমন ভাবে মানুষদেরকে মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও মাফ করতে পারে কি পারে না? প্রিয় মুসলমান ভাইরা, এরপরে 3 নাম্বার কথাটা খুবই মারাত্মক কথা। দেখেন সাহাবী বলতেছে, ও নবীজির সাহাবী, আমি যখন ঘুমাতে যাই আমি মনে মনে একটা জিনিস চিন্তা করি, আমি আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা রাখি না। জোরে কোন কি রাখি না? জোরে কোন কি রাখি না? হিংসা করা জায়েজ না হারাম? আরো জোরে কোন জায়েজ না হারাম? হিংসা করা হারাম, অহংকার করা হারাম, কিন্তু আমাদের সমাজে অসরহ মানুষ আছে যারা অহংকার করে, হিংসা করে, এমন মানুষ আছে না নাই? তবে আমার দেওভূত বাঙ্গে বেড়ে লক্ষ্মী গোল আদর্শ গিরাম নাই, অন্য গিরামে আছে ভাই। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অনেক ইমাম সাহেব আছে যারা মসজিদে উঠে হক কথাগুলো বলতে চায় না। কথা কোন আছে না নাই? বরং কেউ যদি উপরে উঠতে চায় আরো তার ঠ্যাং ধরে টাইনে নামানোর ধান্দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, একজন ব্যক্তি বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন দেশ থেকে কাঁকড়া চেনেন না আপনারা? কাঁকড়া আমাদের দেশে এই কাঁকড়া মাছের ব্যবসা করে। এই কাঁকড়া উনি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে সংগ্রহ করে। তো এই ব্যক্তি যখন কাঁকড়া কিনে একদম জাহাজ ভর্তি করে ফেলেছে, পাত্রে পাত্রে কাঁকড়া রাখতেছে, তো যিনি এই প্রধান ম্যানেজার যে, সে তার কর্মচারীকে ডাক দিয়ে বলতেছে, ওই কাঁকড়ার জাহাজ উঠে দেখতেছে যে সবগুলো কাঁকড়ার যে পাত্র সবগুলো ঢাকা, কিন্তু উনি লক্ষ্য করে দেখে যে একটা কাঁকড়ার পাত্রের মুখ ঢাকা নাই, ওটা আগলা। আচ্ছা বলেন তো, পাত্রের মুখ যদি ঢাকনা না দিয়ে আগলা রাখা যায়, ওই পাত্রে কি কাঁকড়া থাকে ভাই? যেরকম থাকে না। তো ম্যানেজার তখন তার ওই কর্মচারীকে ডাক দেওয়া যায়, এদিকে স্যার কি করেন? কয় যে সবগুলো পাত্রের মুখ ঢাকা, এই পাত্রের মুখ আগলা কেন? এইগুলো যদি সব চলে যায় তাহলে আমার তো অনেক টাকা লোকসান হয়ে যাবে। স্যার আপনি কি করেন? আপনি জানেন কোন দেশের কাঁকড়া? আপনি জানেন? কয় না তো। কোন দেশের কাঁকড়া? কয় এটা হলো বাংলাদেশের কাঁকড়া। কয় বাংলাদেশের কাঁকড়া হয়েছে তাই কি হয়েছে? কয় স্যার বাংলাদেশের কাঁকড়া হলো, এদের স্বভাব হলো এমন, কোন কাঁকড়া যদি মানে সীমানা ওভারটেক করে যদি চলে যেতে লাগে, একজন যদি ওভারটেক করে চলে যেতে লাগে, আর নিচের থেকে আর 10টা কাঁকড়া ঠ্যাং ধরে টানিয়ে নিচে নামিয়ে আসে স্যার, এই জন্য টেনশনের কোনো কারণ নাই। এই পাত্রের ঢাকনা না লাগালেও এই পাত্র নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাবে, কারণ এই কাঁকড়া একজন উঠে যেতে লাগলেই বাকিগুলোর নিচে ঠ্যাং ধরে টাইনে নামানি আসে। এরকম আমাদের এলাকার, দেশের, সমাজের অবস্থা আছে না নাই? কথা আসতে বললেন যে ভাই, এই স্বভাব যদি কারোর মধ্যে থাকে আপনি আসতেই কোন সমস্যা নাই, বলে সব কিছু আমার হোক, সব কিছু আমার হোক, ওর যেন না হয়। আমাদের মনের মধ্যে এতই হিংসা ভাই, এতই হিংসা। একজন ব্যক্তি রাত্রে ঘুমায় আছে, তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে একটা রাক্ষস তার স্বপ্নে এসে বলতেছে, ভাই আমি তোমারে উপহার দিতে চাই। বলে কি উপহার? করে তুমি যা চাও তাই দেবো, সমস্যা নাই। বলে ঠিক আছে, কি উপহার দিবা? তবে আমার ঘর বাড়ি নাই, আমার টাকা পয়সা নাই, আমার সব দরকার। বলো ভাই একটা কন্ডিশন আছে। বলো কি? বলে সেটা হলো তোমার যা হবে তোমার প্রতিবেশীর তার ডবল হবে। প্রতিবেশী কি হবে ভাই?
জোরে বলেন কি হবে? ডবল হবে। তো তখন চিন্তা করতেছে স্বপ্ন দেখো কষ্ট করে আমি, আমার যদি একতলা বাড়ি হয় প্রতিবেশী স্বপ্ন না দেখে ওর হবে 2 তলা বাড়ি, আমার দরকার নেই। স্বপ্নের কথা সকালবেলা ঘুম থেকে উঠে বউ রান্না বাড়া করে গরম ভাত বাড়ি নিয়ে স্বামীকে ডাকতেছে। স্বামী এবার ভাত খাচ্ছে আর স্ত্রীকে বলতেছে জানো কি হয়েছে? আজকে রাত্রে তো একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? বলে আমি যখন স্বপ্ন দেখলাম একটা রাক্ষস তাই আমাকে এসে বলতেছে যে দেখো তুমি যা চাও তাই পাবে। তো বউ বলতেছে বাপ রে বাপ, তুমি এত নেমো খারাপ, রাক্ষস তোমার দিতেছিল আর তুমি নিলে না। বলে বউরে একটা বিষয় আছে, সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে সমস্যা হলো আমার যদি একতলা বাড়ি হয় পাশের বাড়ির কয়তলা? জোরে কোন আসতে কবেন না, জোরে কোন কয়তলা? 2 তলা। বলে আমার যদি 1 কোটি টাকা হয় পাশের বাড়ির লোকের 2 কোটি টাকা, ছাতালিয়ে লাভ কি? এই জন্য আমি নেই নাই। ঠিক আছে, আজকে যদি রাক্ষস ওই তোমাকে স্বপ্ন আসে তাহলে তুমি চাইবে, কোনো সমস্যা নাই। ভাই পরবর্তী দিন আবার ওই রাক্ষস স্বপ্নে এসে বলতেছে ভাই আমি তোমাকে দিতে চাই। বলে ঠিক আছে আমার কোনো আপত্তি নাই, তুমি আমার টাকা পয়সা ঘর বাড়ি ধন দৌলত যা প্রয়োজন সবকিছু চাইছে। ঘুম থেকে তো ওইটা অবাক দেখতেছে, ওর বাড়ি হলো 1 তলা, পাশের বাড়ি হলো 2 তলা। তৃতীয় দিন আবার স্ত্রী বলতেছে স্বামী গো, আজ যদি ওই রাক্ষসটা রাত্রে বেলায় তোমার কাছে আসে, ওই রাক্ষসকে বলবে রাক্ষস ভাই আজকে আর তোমার কাছ থেকে আমি কিছু নেব না, তোমাকে একটা জিনিস দিতে চাই। বউ বলতেছে তুমি বলবে যে আজকে আমি কিছু নেব না, আজকে আমি তোমাকে একটা জিনিস দিয়ে দেবো। স্বামী বলতেছে পাগলি, রাক্ষসের কাছে কিছুর অভাব নাই, ওকে আমি আবার কি দেবো? বলে তুমি থামো, চিন্তা করে না। দেখেন বউ কি জিনিস, কি বুদ্ধি দেয় স্বামীকে। এবার বলতেছে যখন রাত্রেবেলায় আসবে তখন তুমি কিছু না নিয়ে তুমি তখন রাক্ষসকে বলবে রাক্ষস ভাই তুমি তো আমাকে অনেক কিছুই দিছো, বিনিময়ে তোমার কিছুই দিতে পারে নাই, তো আজকে তুমি আমার একটা চোখ কানা করে দাও ভাই। তো বলেন তো ওই ব্যক্তির যদি 1 চোখ কানা হয় পাশের বাড়ির লোকের কয় চোখ কানা? আসতে বলবেন না, জোরে কোন কয় চোখ? আমার সমাজের অবস্থা হলো আমার 1 চোখ যায় যাক, ওর জানি কয় চোখ কানা হয়? জোরে কোন কয় চোখ? এই জন্য প্রিয় ভাইরা আমার, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। নবীজির ওই সাহাবী বলতেছে ও আব্দুল্লাহ ইবনে আমর আপনি শুনে রেখে দেন, আপনি শুনে রেখে দেন, আমি কোনো ব্যক্তির উপরে হিংসা করি না, অহংকার করি না। আমি কোনো ব্যক্তির উপরে হিংসা করি না, অহংকার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার যোগ্যতা অনুযায়ী তাকে আগায় নিয়ে যাবে, যার যার যোগ্যতা অনুযায়ী তাকে দিবে, যার যার রিজিক যার যার বাজেটে যতটুকু আছে আল্লাহ তাআলা তাকে দিবে। একজন বাড়ির প্রতিবেশী, তার বাড়ির ছেলের চাকরি হয়, ওর ভালো চলে, ওর ক্ষেতের ফসল ভালো হয়, ওর 5টা গরু, 5টারই দুধ বেশি বেশি হয়, কিন্তু ওর সংসার ভালো চলে, কিন্তু আমার সংসার ভালো চলে না। এর কারণে প্রতিবেশীকে হিংসা করে দেখতে পারে না, এমনও অসভ্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার সঙ্গে একটু বলেন না, মনে বড় আশা ছিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা বৃষ্টির মতো হাজার হাজার টাকা পয়সা, অনেক ধান দিয়েছে, সরিষা দিয়েছে, নাকফুলের একজন দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা আমার এলাকাবাসীর জন্য দোয়া করে যাই, রব্বুল আলামিন যে যে নিয়তে দান করেছে সকলের মনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সকলের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরগুলো বাগে জান্নাত বানায় দেন। আল্লাহ বাঙ্গাবাড়ি আমার সুরুজ ভাই মেকার আল্লাহ 200 টাকা দিয়েছিল, আল্লাহ দান করেছে, আমাকে বলেছে ভাই দোয়া করবেন, আল্লাহ ভাই যেন অসুস্থ, মেহেরবানি করে আপনি শিফাই করলে আদান করে দেন। আর অনেক মানুষ হাজার হাজার টাকা আমার মতো গুনাহগারের কাছে দিয়েছে, মেহেরবানি করে আল্লাহ দান কবুল করে নেন। অনেক মানুষ হজ করতে, হজ করার জন্য নিয়ত করেছে, আল্লাহ আপনি সহি সালামতে হজ ব্রত আল্লাহ সম্পন্ন করার তৌফিক দান করেন। মালিক রে
আমার মতো নালায়েক নাখান্দা গুনাহগার দুনিয়ায় আর কেউ আছে বলে আমি মনে করি না। আল্লাহ তাআলা আপনার দিনের কথা বলতে গিয়া ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ জড়তা সৃষ্টি হয়ে যায়, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ মৃত্যু মুহূর্ত পর্যন্ত কোরআনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী অনেকে এই কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাদের মাফ করেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমার আব্বা আম্মা দুনিয়ায় জীবিত আছে, আল্লাহ আব্বা আম্মাকে আপনি হায়াতুত তয়্যিবার সুস্থতা দান করে দেন। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আল্লাহ সন্তানটাকে জমানার হকিনে আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমার সফর সঙ্গে আমার ছোট ভাই রনি আহমেদ রব্বুল আলামিন মেহেরবানি করে জমানার হকিনে আলেম হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন সর্বশেষে আপনার দরবারে দরখাস্ত দিলাম, মালিক মেহেরবানি করে কোরআনের খাদেম হিসেবে আপনি আমাকে কবুল করে নেন। রব্বুল আলামিন মরণ যেদিন আসবে, মরণের সময় আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার মুমিন হিসেবে কবুলের মঞ্জুর করে নিয়া আল্লাহ নবীজির চেহারা মোবারক দেখাইতে দেখাইতেন মদের জবানে নবীজির তাওহীদের কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বাবাজিরা, অনেক